এই মুহূর্তে ব্রেকিং নিউজ নজর রাখতেই হচ্ছে আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় 18 জানুয়ারি রায় ঘোষণা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় 18 জানুয়ারি রায় ঘোষণা। এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং। আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় কিন্তু এবার 18 জানুয়ারি রায় ঘোষণা করতে চলেছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আরজি করে গত 9 আগস্ট যে ধর্ষণ খুনের ঘটনা ঘটে, সেই ঘটনায় আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা। আগামী 18 জানুয়ারি আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় রায় ঘোষণা হতে চলেছে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। গত 9 আগস্ট আরজি করে যে ধর্ষণ খুনের ঘটনা ঘটে, সেই আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা হতে চলেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, যে নৃশংস ঘটনা, ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল দেশ, সেই ঘটনায় এবার আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা। আরজি কর ধর্ষণ খুনের ঘটনায় আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা। আরো বিস্তারিত জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার পর্ব পুরো শেষ হলো শিয়ালদা আদালতে। 18 তারিখ বেলা 2:30 নাগাদ এই মামলায় কিন্তু রায়দান হতে চলেছে। যেহেতু রুদ্ধতার পক্ষে শুনানি চলছিল, বিচার পর্ব চলছিল, সেক্ষেত্রে আজকে বিচার পর্ব শেষ হবার পর যারা সংশ্লিষ্ট যারা আইনজীবী রয়েছেন, তারা আদালত পক্ষ থেকে বেরিয়েছে জানিয়েছেন, যে বিচারক তাদেরকে জানিয়েছেন যে 18 তারিখ বেলা 2:30 নাগাদ এই মামলার কিন্তু রায়দান তিনি করবেন। স্বাভাবিকভাবে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় যেভাবে বিভিন্ন জায়গাতে আমাদের থেকে আন্দোলন হয়েছে, দোষীর শাস্তির দাবিতে আন্দোলন চলেছে, সেখানে সিবিআই তদন্ত করছিল। সিবিআই চার্জ গঠন করা হয়, চার্জ গঠন করার পরে আমরা দেখলাম যে সাক্ষ্য গ্রহণ পর্ব হওয়ার পর আর্গুমেন্ট অর্থাৎ বিচার প্রক্রিয়া বা বিচার পর্ব শেষ হওয়ার পর 18 জানুয়ারি বেলা 2:30 নাগাদ রায়দান করা হবে এই আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায়। অমিত, শিয়ালদা আদালতে আরজি কর ধর্ষণ খুনের বিচার পর্ব শেষ, এবার রায়দান হবে আগামী 18 জানুয়ারি। কখন রায়দান, কি জানা যাচ্ছে এই বিষয়ে, আরো বিস্তারিত জানাও। কক্ষে বিচার পর্ব চলছিল এবং তুমি সরাসরি আমার ক্যামেরা পাশে যে ছবি তুলে হচ্ছে যে এই মুহূর্তে যে সঞ্জয় রায় যাকে আদালত পক্ষ থেকে বার করে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি সংশোধনের উদ্দেশ্যে, সেখানে আজকে স্পষ্ট করে দেওয়া হলো আদালতের। সঙ্গে থাকো।